জামায়াতের নায়েবে আমির জনাব আব্দুল্লাহ তাহের তিনি যদিও একটু পুরনো বক্তব্য, তবুও আমি বক্তব্যটি একটু বলতে চাই। সেটি হচ্ছে যে তিনি সম্প্রতি নিউ ইয়র্কে আছেন, সেখানে তিনি কথা বলেছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধা হতে চান তিনি। আমি যদি স্পেসিফিক্যালি বলি যে তিনি কি বলেছেন, বলেছেন যে অনেকে বলে জামায়াত ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে, দোয়া করি তারা যেন করে, নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার সুযোগ পাবো। তিনি বলেছেন আমাদের কমপক্ষে 50 লাখ যুবক প্রস্তুত রয়েছে যারা ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে, তাদের দুই ভাগে ভাগ করব। খুব স্পেসিফিক্যালি উনি বলেছেন এক ভাগ গেরিলা যুদ্ধ করবে, আরেক ভাগকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিব। এই বিষয়টি নিয়ে আসলে অনেকগুলো প্রশ্ন আপনার কাছে। একটি হচ্ছে যে প্রকৃত মুক্তিযুদ্ধ বলতে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন, যে ভারতের বিরুদ্ধে এখন যেই কল্পিত যুদ্ধের কথা উনি চিন্তা করছেন সেখানে যারা অংশগ্রহণ করবে সেটি প্রকৃত মুক্তিযুদ্ধ, আর 71 সালে যেটা হয়েছিল সেটি প্রকৃত ছিল না, সেরকম কিছু বলতে চেয়েছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 50 লাখ যুবক যে প্রস্তুত রয়েছে তিনি বলেছেন, এটি আসলে কিসের ভিত্তিতে বললেন, যদি একটু আমাদেরকে বলেন। দেখেন, জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের যে বক্তব্য আপনি কোট করেছেন, আমি প্রথমে যেটি বলবো সেটা হলো, রাজনীতিবিদরা তো অনেক কথা বলেন, এই কথার মধ্যে ধরেন প্রচুর রেটরিক থাকে। অনেক সময় বক্তব্য দিতে গিয়ে কিছু কথা বলেন, কিছু মিন করেন, কিছু করেন না। তো আমি রেটরিকে যাব না। আমি যদি রেটরিকে না যাই, তাহলে ওনার বক্তব্যের মূল জায়গাতে যদি আমি যাই, তাহলে আমি বলবো সেটা হচ্ছে যে ভারতের ব্যাপারে একটা কনসার্ন আছে জামাত ইসলামের দিক থেকে যদি আমি বলি। আবার একইভাবে ভারতের দিক থেকেও জামাত ইসলামের ব্যাপারে কনসার্ন আছে, এবং ভারতের দিক থেকে যে কনসার্ন আছে এটা আপনি অনেক জায়গা থেকে বুঝতে পারবেন। যেমন একেবারে সাম্প্রতিক সময়ে যদি আমরা দেখি যে ডাকসুতে যখন ছাত্র শিবিরের প্যানেল নির্বাচনে জয়লাভ করলো, তখন ভারতের পলিটিশিয়ানরা নানান কথাবার্তা বলছে। ইভেন কংগ্রেসের পলিটিশিয়ান শশী থারুর উনিও হচ্ছে আপনার টুইট করছেন যে এখানে ছাত্র শিবির জিতছে, এইটার ব্যাপারে তারা কনসার্ন শো করছেন। তো ভারতের ব্যাপারে জামাত ইসলামের যেটা কনসার্ন, আমার দিক থেকে আমি যতটুকু অবজার্ভ করি, এই কনসার্নটা কিন্তু শুধু জামাত ইসলামের একার না, এই কনসার্নটা টোটাল বাংলাদেশের। এবং এই কনসার্নটা এই জায়গা থেকে আসে যে বিগত সময়ে আমরা আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সরকার দেখলাম, সেই সরকারকে কিন্তু ভারতের পক্ষ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে টিকায় রাখা হয়েছিল। আমরা দেখেছি যে ভারতের সরকারের লোকেরা এখানে আসছে, তাদের পররাষ্ট্র সচিব একটা নির্বাচনের আগে আইসা দুতিয়ালি করছে যে এরশাদকে, জাতীয় পার্টিকে যেন নির্বাচনে নেওয়া যায়, এই নির্বাচনে সবাই না আসলেও তার লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হবে না, এইরকম কথাবার্তা ওনারা বলছেন। তো আমি যখন বাংলাদেশের নাগরিক হিসাবে দেখি যে আমার আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় ভারত হস্তক্ষেপ করে, নগ্নভাবে হস্তক্ষেপ করে, এবং সেটা হস্তক্ষেপ করে এইখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের বিপক্ষে, তখন ভারতের ব্যাপারে আমার কনসার্ন তৈরি হয়। এই কনসার্ন আছে হলো আপনার যখন আমার নদীর পানি ভারত ঠিকমতো দেয় না, সেখানে কনসার্ন আছে। যখন আমার সীমান্তের লোক আপনার হত্যা করে, গুলি করে ফেলানির লাশ হচ্ছে আপনার কাঁটাতারে ঝুলায় রাখে, তখন আমার কনসার্ন আছে। তো আমি জামাত ইসলামের তাহের ভাইয়ের বক্তব্যটাকে এইভাবে পড়তে চাই যে ভারতের ব্যাপারে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কনসার্ন আছে, দ্যাট পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে ভারতের দিক থেকে জামাত ইসলামী গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসলেও ভারত এটা মেনে নিতে ইন্টারেস্টেড হবে না, এরকম একটা কনসার্ন আছে। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে এই কনসার্ন যদি থাকে এবং ভারত যদি এখানে আপনার ইন্টারন্যাশনাল নর্ম ভায়োলেট করে বা এখানে আভ্যন্তরীণভাবে হস্তক্ষেপ করে, তার প্রতিরোধ কীভাবে হবে। আমি মনে করি এখানে তাহের ভাই যেই পার্সপেক্টিভে দেখছেন, এটা খুবই দলীয় এবং হচ্ছে ন্যারো পার্সপেক্টিভ। ওনার এই পার্সপেক্টিভে দেখা উচিত না। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা এদেশের 18 কোটি মানুষের প্রশ্ন, এটা যতটুকু আমার প্রশ্ন ততটুকু আপনারও প্রশ্ন, এটা যতটুকু আমার কনসার্ন ততটুকু আপনারও কনসার্ন। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমরা পাকিস্তান থেকে বের হয়ে আসছি, এর মানে এই না যে আমরা ভারতের একটা স্যাটেলাইট স্টেট হয়ে থাকব। আমরা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটা দেশে, এই উপমহাদেশের স্বাধীন দেশ, যার যার জায়গা থেকে সে তার মতো করে কাজ করবে, পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের মধ্য দিয়ে আমাদের সম্পর্ক থাকবে। এখানে কোনো প্রকার আপনার আধিপত্যবাদী হস্তক্ষেপ, এটা সম্ভাবনা থাকা উচিত না। দেখেন, অফিসিয়ালি এটা জামাতের পজিশন কিনা বা ওনার ব্যক্তিগত পজিশন কিনা, এটা তো আমি বলতে পারবো না। আপনি জামাতকে বা জামাতের মুখপাত্রকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু আমি নাগরিক জায়গা থেকে যদি অবজার্ভ করি, তাহলে আমি আপনার পরের প্রশ্নে যাব। সেটা হলো যে একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি হিসাবে এখানে ওনার বক্তব্যে যে সমস্ত রেটরিকগুলো আসছে, এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিনা, এগুলো আরও বেটারভাবে আসতে পারতো কিনা। আমি আপনার বক্তব্যের এসেন্সের সাথে অ্যাগ্রি করি যে এটাকে দলীয় দৃষ্টিভঙ্গিতে এবং দলীয় ন্যারো দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত না।
ভারতের সাথে বাংলাদেশের যে বাইল্যাটারাল সম্পর্কের প্রশ্ন এবং আমাদের আত্মমর্যাদার যে প্রশ্ন, এটা একটা জাতীয় প্রশ্ন। এবং এই জায়গায় একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো কিছুদিন আগে আপনার জাস্ট আমার বোধহয় যে ফিউ ডেজ বিফোর আপনার ইনোভেশনের একটা সার্ভে হয়েছে, একটা পোল, জনমত জরিপ। এর আগেও তারা জনমত জরিপ হয়েছে এবং সেখানে আপনি দেখেছেন যে মোর দ্যান 70% পিপল অফ দ্য কান্ট্রি তারা ভারত এবং পাকিস্তান উভয়ের সাথে সুসম্পর্ক চায়, একটা ভালো সম্পর্ক চায়। তাহলে আমাদের দিক থেকে পজিশনটা ভারতের সাথে অথবা পাকিস্তানের সাথে শত্রুতা না, যুদ্ধ না, টেনশন হাই করা না। আমাদের দিক থেকে জাতীয় অবস্থানটা হবে তাদের সাথে সহ অবস্থান, মর্যাদা সম্পন্ন অবস্থান। কিন্তু সেখানে মনে রাখতে হবে যে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে, আমাদের সিকিউরিটি প্রশ্নে আমরা কাউকে হস্তক্ষেপ করতে দিব না। এটা একটা ন্যাশনাল ইস্যু। ডক্টর মির্জা আলী, আপনার বক্তব্য পরিষ্কার। আমি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না। জি।